নমস্কার প্রিয় বন্ধুরা, আজ আমি বলবো 29শে ডিসেম্বর সোমবার নিয়ে। এটি হলো এমন একটি দিন যেটা বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে ভেতরে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন লুকিয়ে আছে। বিশেষ করে যাদের নামের প্রথম অক্ষর এস, তাদের জীবনে আজ কিছু প্রশ্নের উত্তর, কিছু চাপের অবসান আর কিছু নতুন আশার ইঙ্গিত নিয়ে এসেছে এই দিনে। গত কয়েকদিন ধরে যারা মনে মনে লড়াই করেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে ধীরে ধীরে জেনে নিন আজকের মূল বিষয়বস্তু। ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়া আপনার কোনো আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রেমিক প্রেমিকারও নাম যদি এস দিয়ে শুরু হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয় নিয়ে আলোচনা করি। প্রথমেই বলবো আজকের দিনের গ্রহের অবস্থান। এই 29শে ডিসেম্বর সোমবার গ্রহেরা ঠিক কোথায় অবস্থান করছে? 29শে ডিসেম্বর সোমবার এই দিনেই চন্দ্র শনির প্রভাবিত দিন, মানে মন প্লাস দায়িত্ব। আজকের মূল থিম, আজকের সক্রিয় গ্রহগুলি হলো চন্দ্র, শনি, সূর্য, বুধ এবং শুক্র। চন্দ্র হচ্ছে মন ও অনুভূতি ও অস্থিরতার প্রতীক। শনি হচ্ছে কর্মফল, দায়িত্ব, পরীক্ষার প্রতীক। সূর্য হচ্ছে আত্মসম্মান ও সিদ্ধান্তের প্রতীক। বুধ হচ্ছে চিন্তা ও কথা বলার প্রতীক। আর শুক্র হচ্ছে সম্পর্ক, আবেগের প্রতীক। চন্দ্রের অবস্থানের ফলে মনের ভেতরে কথা বেরিয়ে আসবে। আজ চন্দ্র খুব গভীরভাবে কাজ করছে। পুরনো কথা মনে পড়বে, আবেগ একটু বেশি থাকবে, কাউকে নিজের মনের কথা বলতে ইচ্ছা করবে। আজ নিজের অনুভূতি চেপে রাখলে কষ্ট বাড়বে, শান্তভাবে প্রকাশ করলে মন হালকা হবে। এছাড়াও শনির অবস্থান বাস্তবতার মুখোমুখি হওয়ার দিন আজকে। শনির প্রভাব আজ খুব শক্ত, দায়িত্ব এড়াতে পারবেন না, কাজ ফেলে রাখলে চাপ বাড়বে, সত্যের মুখোমুখি হতে পারে। তবে সুখবর হলো আজ শনি কাউকে শাস্তি দিতে আসেনি, বরং শেখাতে এসেছে। এছাড়াও সূর্যের অবস্থান হচ্ছে আত্মসম্মান রক্ষার জরুরি করছে আজকে। আজ সূর্য বলছে নিজেকে ছোট করো না। আজ আত্মসম্মানে আঘাত লাগতে পারে, কেউ আপনার কথা হালকাভাবে নিতে পারে। শান্ত থাকুন, কিন্তু নিজের জায়গা ছাড়বেন না। বুধের অবস্থান আজকে কথা বলতে বুঝে বলুন, এইটা ইঙ্গিত দিচ্ছে। আজ বুধ সাবধান করছে, কথার ভুল বোঝাবুঝি হতে পারে, তাড়াহুড়ো করে কথা বলবেন না। আজ চুপ থাকা অনেক সময় বুদ্ধিমানে। এছাড়াও শুক্রের অবস্থানে সম্পর্কের পরীক্ষা নিচ্ছে। আজ সম্পর্কের ক্ষেত্রে সত্যি কথা সামনে আসবে। সম্পর্ক টিকে থাকবে কি না বোঝা যাবে। সেটা ভেঙেও যেতে পারে, আবার সেটা আসলেই দুর্বল ছিল এরকমও হতে পারে। এবার বলবো আজকে 29শে ডিসেম্বর সোমবার এই দিনে কি কি সুখবর লক্ষ্য করা যাচ্ছে। প্রথমেই হচ্ছে 29শে ডিসেম্বর এস নামের মানুষদের জন্য হচ্ছে এমন একটি দিন যেদিন গ্রহের চাপ কমে মন পরিষ্কার হয়, সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। এই গ্রহরা একটা কথা বলছে, যেটা তোমার জন্য নয় সেটা ধীরে ধীরে সরে যাবে, আর যেটা তোমার জন্য সেটা চুপি চুপি কাজে আসবে বা কাছে আপনার আসবে। এবার বলবো আজকের দিনে কি কি সুখবর আপনার জন্য অপেক্ষা করছে। প্রথমেই কাজ ও অর্থ নিয়ে সবচেয়ে বড় সুখবর আছে। আজকে সুখবর হলো আপনার কষ্ট বৃথা যাচ্ছে না। আটকে থাকা কাজ, নজরে আটকে থাকা কোনো কাজ নড়তে শুরু করবে। কারো কাছ থেকে আত্মবিশ্বাস পাবেন, ছোট হলেও লোভ বা সুযোগ আসবে। এছাড়াও কাজের জায়গায় চাপ কম অনুভব করবেন। আজ হয়তো বড় টাকা পাবেন না, কিন্তু মনে হবে হ্যাঁ এবার রাস্তা খুলেছে। এই অনুভূতিটাই আজকের বড় সুখবর। এছাড়া হঠাৎ একটা কথা বা খবর মন ভালো করে দেবে। 29শে ডিসেম্বর একটা ফোন, মেসেজ বা কথাবার্তা আপনার মন অনেক হালকা করে দিতে পারে। কারো মুখে সত্যি কথা শুনবেন, যে বিষয়টা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন সেটা পরিষ্কার ইঙ্গিত পাবেন। কেউ আপনাকে গুরুত্ব দেবে, আজ কেউ আপনার কথা বুঝবে, এই বোঝাটাই অনেক দিনের পরে শান্তি দেবে। এছাড়াও সম্পর্ক, ভালোবাসার দিক থেকে বড় সুখবর লক্ষ্য করা যাচ্ছে। আজ সম্পর্কের ক্ষেত্রে একটা সুন্দর পরিবর্তন আছে। দূরত্ব কমবে, ভুল বোঝাবুঝি পরিষ্কার হবে, কাউকে নিয়ে মন হালকা হবে, নিজের অনুভূতি বুঝতে পারবেন। আজ বুঝবেন কে সত্যি আপনার আর কে শুধু অভ্যাস ছিল। এই বোঝাটাই ভবিষ্যতে আপনাকে অনেক কষ্ট থেকে বাঁচাবে। এছাড়াও পরিবার নিয়ে সুখবর লক্ষ্য করা যাচ্ছে, তা হচ্ছে ভেতরের শান্তি। 29শে ডিসেম্বর পরিবার সংক্রান্ত সুখবর দিচ্ছে। বাড়ির পরিবেশ একটু শান্ত হবে, পরিবারের কারো আচরণ মন ভালো হবে বা মন ভালো করে দেবে। এছাড়াও একটুখানি আপন ভাব ফিরে আসবে। আজ মনে হবে যাই হোক এটা আমার জায়গা।
এই অনুভূতিটাই কিন্তু খুব দামি। এছাড়াও মানসিক সুখবর, সেটা হচ্ছে সবথেকে বড় পরিবর্তন। সবচেয়ে বড় সুখবরটা হচ্ছে এখানেই। আজ আপনার মাথার ভেতর চাপ অনেকটাই কমবে। অতিরিক্ত ভাবনা কমবে, নিজের ওপর রাগ কমবে, মনে হবে আমি পারছি। আজ আপনি নিজের সাথে একটু বন্ধুত্ব করবেন। এই বন্ধুত্বই আগামী দিনে আপনাকে শক্ত করবে। এছাড়াও নতুন করে শুরু করার সাহস জাগবে। আজকে 29শে ডিসেম্বর বলছে পুরনো কষ্ট ছেড়ে দেওয়ার সময় এসেছে। নিজেকে নতুন করে গড়ার শক্তি এসেছে। ভয় কমে বিশ্বাস বাড়ছে। আজ যদি আপনি মনে মনে একটা সিদ্ধান্ত নেন, সেটা ধীরে ধীরে বাস্তব হবে। এই সুখবরগুলোর আসার মানে জানেন? অনেক সময় সুখবর মানে হঠাৎ টাকা বা হঠাৎ সাফল্য নয়। সুখবর মানে মাথা একটু হালকা, মন একটু শান্ত, নিজের ওপর বিশ্বাস, আর এই 29শে ডিসেম্বর ঠিক এই তিনটেই হচ্ছে। এবার বলবো আজকে কি করা একদমই উচিত নয়। সেটা হচ্ছে ধীরে কথা বলুন, একদমই তাড়াহুড়ো করে কথা বলবেন না। রাগে কথা বলার একদমই উচিত নয়। এছাড়া পুরনো ঝগড়া টেনে আনা উচিত নয়। রাত জাগাও উচিত নয়। এছাড়াও নিজের দোষ সব নিজের ঘাড়ে নেওয়াই উচিত নয়। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়াও একদম উচিত নয়। এবার বলবো কী করা উচিত। ধীরে ধীরে কথা বলুন। এছাড়া অসমাপ্ত কাজ শেষ করুন। মনের কথা লিখে ফেলুন। এছাড়া পরিবার বা বিশ্বাসযোগ্য কারোর সাথে কথা বলুন। নিজের শরীর ও ঘুমের যত্ন নিন। এবার বলবো আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 2, 6, 8 এবং 29। 2 হচ্ছে চন্দ্রের সংখ্যা, এর ফলে শান্তি ও ধৈর্য দেবে। 6 হচ্ছে সম্পর্ক ভারসাম্যের সংখ্যা, তাই পরিবার ও ভালোবাসা সাহায্য করবে। শনি সংখ্যা হচ্ছে এই 8, এর ফলে কর্মফল ও স্থায়িত্ব দেবে। আর 29 হচ্ছে মাস্টার নাম্বার, এটা হচ্ছে আজকে নেওয়া সিদ্ধান্ত ভবিষ্যতে বড় প্রভাব ফেলবে। এবার বলবো আজকের দিনে শুভ রং সাদা, হালকা নীল এবং হালকা ধূসর। সাদা রং আজকের জন্য মন শান্ত রাখবে, হালকা নীল হচ্ছে রাগ কমাবে এবং হালকা ধূসর হচ্ছে বাস্তব সিদ্ধান্তকে সাহায্য করবে। পোশাক বা ছোট কিছুতে এই রং রাখার চেষ্টা করবেন। এছাড়াও আজকের দিনের শুভ সময় হচ্ছে সকাল 9টা থেকে 10:30। এই সময় কোনো শুভ কাজ করার জন্য খুবই ভালো। এছাড়াও দুপুর 1টা 15 থেকে 2টো 30 এই সময়ও খুব ভালো সময়। এছাড়াও সন্ধ্যা 6টা 15 থেকে 7টা 15 এই সময় কোনো প্রেমিক প্রেমিকা বা পরিবারের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য খুবই ভালো। এছাড়া অশুভ সময় হচ্ছে সকাল 7টা 30 থেকে 8টা 30, এই সময়টা একটু খুবই খারাপ। এছাড়াও দুপুর 3টে 30 থেকে 5টা, এই সময়টা একটু ভেবেচিন্তে কথা বলুন। সব কিছু সিদ্ধান্ত একটু ভেবেচিন্তে নিন। এছাড়াও রাত 9টা 30 থেকে 11টা, এই সময়েও একটু ঝগড়া বা বড় সিদ্ধান্ত এড়িয়ে চলুন। তাই প্রিয় বন্ধুরা, 29শে ডিসেম্বর আপনাকে ভাঙার জন্য আসেনি। এটা এসেছে আপনার সত্যের সামনে দাঁড় করাতে। আর যদি কিছু কষ্ট পান, মনে রাখবেন সত্য সবসময় একটু ভারী হয়, কিন্তু সেটাই মানুষকে শক্ত করে। আপনি যতটা ভাবছেন আপনি তার থেকেও অনেক বেশি শক্ত। এই দিনটা শেষ হবে আর আপনি এক ধাপ এগিয়ে যাবেন। এই ভিডিওটা যদি মনে হয় বা আপনার মনে হয় একটুখানি হলেও সাহস এনে দেয়, তাহলে লাইক করুন, নিজের কাছের মানুষদের সাথে শেয়ার করুন, কারণ শক্ত কথা কখনো কখনো কারো জীবন বদলে দেয়। আগামী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, মন শান্ত রাখুন আর বিশ্বাস রাখুন। সব ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। নমস্কার।